এই নিন দলিল। হ্যাঁ, এখন থেকে এই দলিলের জমি জিরাত সব আমার। আসল টাকা দিবি, সুদ দিবি, সব শোধ হয়ে গেলে দলিলটা নিয়ে যাবি। এই যে তোর টাকা আমি গুনেই রেখেছি, এই নে। সুদের হারটা একটু বেশি হয়ে গেল কাকা বাবু, একটু কমিয়ে দিন না। আমি তো আপনার পর না। সুদের ব্যবসা কি আমি করি না তুই করিস? আর তুই কি টাকা নিবি না নিবি না? হ্যাঁ, নেবো নেবো। তাহলে নেই, যা। আসি, নমস্কার। নমস্কার। এই টাকা দে, টাকা দে। আয় দে। দাদা ঠাকুর, আমারে কিছু টাকা নিয়ে দিতে পারলি? আমি তো মেয়ের বিয়ে দিতে পারতেছি না, এদিকে বয়সও হয়ে যাচ্ছে। তা আমি কি করতে পারি রে বাবু? এত দয়া দেখাতে গেলে আমাকে তো ভিক্ষে করে খেতে হবে। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, ভগবান আপনার মঙ্গল করবেন। আরে বাবুরে, কাঁদাকাটি করে কোনো লাভ হবে না। আগের টাকা না দিতে পারলে টাকা পাবি না। মেয়ের বিয়ে দিতে না পারলে আমার কাছে এনে রেখে যা। আমি কারবারি, সুদের টাকা শোধ না হওয়া পর্যন্ত আমি কোনো লেনদেন করি না। ডোবাবে ডোবাবে, এরা এরা আমাকে পথের ভিখিরি না বানিয়ে ছাড়বে না। বলি, এতই যদি ইলিশ ভাজা খাওয়ার ইচ্ছে, তাহলে কালকে খেলে না কেন? হ্যাঁ, কাল তো তুমিই বললে সর্ষে বাটা দিয়ে ইলিশ। তাহলে আজ আবার ইলিশ ভাজা কেন? এত ইলিশ খেলে পেটে অসুখ হবে, ডায়রিয়া হবে। আজ তো অড়হর আর কলাই ডাল রাখলেই হতো। এই যে এত বড় ইলিশের টুকরোটা, এটা কি করবে? অর্ধেক করবে, অর্ধেকটা তাতে তুমি আর আমি খাবো, আর বাকি অর্ধেকটা খুব ভালো মতো ঢেকে রাখবে, যাতে বেড়ালে মুখ না দেয়। অশ্বিনী দাদা এসছেন, তাকে তো এসব দিয়ে খেতে দিতে পারি না। ও বাবা, অশ্বিনী দাদা এসেছেন, তাই ওনার জন্য কি করতে হবে? ওনার জন্যে কলাই ডালই যথেষ্ট।